বিষ্ণুপুরে কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই গোটা কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 3টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। রাতে এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কুলিং টাওয়ার কোম্পানির চোকা 2 এর ভাষা গেটে আগুন লাগে। ওসি সাহেব আছে ভেতরে, এখানে দুটো গাড়ি ইঞ্জিনের কাজ হচ্ছে, কিন্তু ওসি সাহেব ভেতরে আছে। আপনারা কিসে আগুন লেগেছে স্যার? আর এটা বলতে পারবো না। কোম্পানিতে কখন খবর পেয়েছিলেন? এটা পরে বলছি, এখন খুব তাড়া আছে। হঠাৎ এই আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন দেখেই কর্মীরা খবর দেন দমকলে। এরপর খবর যায় বিষ্ণুপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রথমে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, পরে আগুনের তীব্রতা দেখে আরও একটি ইঞ্জিনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। রাতে প্রায় ঘন্টা 2-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা, যদিও বেশ কিছুক্ষণ আগুন ধিকি জ্বলছিল। ঘটনাস্থলে আগুন লাগার খবর পেয়ে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। তারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। প্রায় ঘন্টা 2-এর চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেখানেই প্লাস্টিক ও রাসায়নিক মজুদ ছিল। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। শর্ট সার্কিটের ফলে দাহ্য পদার্থে দ্রুত আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ওই কোম্পানিতে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকল ও পুলিশ কর্মীরা এই বিষয়টি খতিয়ে দেখছেন। কারখানার এক কর্মী প্রবীর গায়েন জানিয়েছেন, আগুন লাগার ঠিক আগে শিফট শেষ হয়ে যাওয়ায় কর্মীরা বাইরে বেরিয়ে এসেছিলেন। তারাই আগুন দেখে দমকল ও পুলিশ কর্মীদের খবর দেন। কুলিং টাওয়ার কোম্পানিতে এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিষ্ণুপুরে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।